মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ডেয়ারিং টাইগার্স 23 ইস্ট বেঙ্গল এর 9টি টিম এই অভিযান পরিচালনা করে। মূলত গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব কুমারকে গ্রেফতারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযানটি চালানো হয়। চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সময়ে কাজ করেছেন বিপ্লব কুমার, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার আলোচিত এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে বেরিয়ে এসেছে নতুন খবর। এই বিপ্লব কুমার সরকার তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রিক্রুট এবং শুধু যে রয়ের আস্থাভাজন তিনি তা তো নয়, তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করে থাকেন। এই বিপ্লব কুমাররা এত বছর ধরে ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেই কাজ করেছে। তাদের উপরে যদিও লেবাস ছিল পুলিশের, কিন্তু বাস্তবত তারা আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রক্ষা করেই সমস্ত কাজ করত। এবং যেই কারণেই আমরা বিভিন্ন সময় দেখতাম যে বিএনপি, জামাত ইসলাম বা আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে কোনো বিরোধী দলের বিরুদ্ধে বা কোনো বড় নেতাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হতো বা কোনো অভিযান পরিচালনা করা হতো, সেই ক্ষেত্রে এই বিপ্লব কুমার, এরপরে ডিবি হারুন সহ এই ভারতপন্থী আওয়ামী লীগপন্থী এরাই সেই সমস্ত অপারেশন পরিচালনা করত এবং সেই সমস্ত কাজ আঞ্জাম দিত এবং মিডিয়ায় ব্রিফ করে দিনকে রাত এবং রাতকে তারা দিন বানিয়ে ফেলতো। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বিপ্লব কুমার সে আত্মগোপনে গেলেও জনগণ তার অবস্থান টের পেয়েই সাথে সাথে যৌথ বাহিনীর কাছে তার অবস্থান জানিয়ে দেওয়ার পরে যৌথ বাহিনী তার নিজ বাসায় মোহাম্মদপুরের তার বাসায় অভিযান চালিয়েই তাকে হাতে নাতে ধরে ফেলেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মোহাম্মদপুরে বিপ্লব কুমারের বাসায় এবার যৌথ বাহিনী গোপন অভিযান পরিচালনা করে যে তাকে হাতে নাতে ধরে ফেলেছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে এত বছর ধরে এই বিপ্লব কুমার সে কি অপকর্ম করেছে, তার অপকর্মের কিছু চিত্র আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন যে এই বিপ্লব কুমার সরকার তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রিক্রুট এবং শুধু যে রয়ের আস্থাভাজন তিনি তা তো নয়, তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করে থাকেন। তাই তিনি এই প্রভাবটা পুলিশ বাহিনীতে তিনি করে থাকেন যে তিনি ভারতের দ্বারা নিযুক্ত। আর যারা ভারতের দ্বারা নিযুক্ত তারা তো আপনারা জানেন যে তাদের প্রভাবটা কত বেশি হয়ে থাকে। সেজন্য তারা যত ধরনের নারী কেলেঙ্কারি করুক না কেন কিছু হয় না। আর তার পাশাপাশি এই হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব কুমারের আরেকটা শখ রয়েছে, সেটা হচ্ছে মুসলিম নারীদের সাথে পরকীয়া করা বা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নেয়া। এবং পাশাপাশি যারা চরিত্রহীন কিছু নারী রয়েছেন, যাদের স্বামী থাকার পরেও বিপ্লবের মতো লোকদের সাথে পরকীয়ায় জড়ায়, তাদের সাথেও বিপ্লব পরকীয়া সম্পর্ক করতে খুব মজা পান। আজকে তেমনই একজন নারীর সাথে আপনাদেরকে প্রিয় দর্শক আমি পরিচয় করিয়ে দেব। তিনি ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী, তার নাম আফিফা জেরিন ছোঁয়া। এবং তিনি তার স্বামী থাকা সত্ত্বেও তিনি লম্পট দুশ্চরিত্র বিপ্লব কুমার সরকারের সাথে অলমোস্ট এভরি ডে সে তার এই কর্মস্থল ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ার, সেখানে একটি আলাদা রুম রয়েছে, সেখানে তারা নিয়মিত মিলিত হন এবং অলমোস্ট এভরি ডে তারা শারীরিক সম্পর্ক করেন। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়েও এই বিপ্লব কুমার সরকারের সাথে ছোঁয়ার এই রগরগে পরকীয়ার কাহিনীগুলোর বেশ চর্চা হচ্ছিল। এবং এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অসহায় একজন স্বামী হিসেবে এই সোহেল রানা ফাজিন তিনি কিন্তু গিয়েছিলেন এবং তার স্ত্রীকে নিবৃত্ত করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কমপ্লেইনও করেছিলেন। কোনো কিছুতেই কিছু হয়নি। অর্থাৎ এই সরকারের পক্ষ থেকে এই ধরনের বিপ্লব কুমার সরকারদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিছুই হবে না।
এবং তাই হয়েছে যে এই যে একজন নারী আফিফা জেরিন ছোয়া, যার সাথে বিপ্লব কুমার সরকারের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল, এবং তারপরে এই নারীর স্বামী থাকার পরেও তাকে এই পরকীয়ার সম্পর্কে তার সাথে জড়িয়ে পড়েন বিপ্লব কুমার সরকার, এবং তাকে একটা মার্সিডিজ গাড়িও তিনি উপহার দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমাদের কাছে আরো তথ্য আছে যে এই দুশ্চরিত্রা নারী আফিফা জেরিন ছোয়া তিনি একটা সময়ে যখন বিপ্লব কুমার সরকারকে যখন রংপুরে বদলি করা হয়েছিল, তখন নিয়মিতভাবে বিপ্লবের সাথে তার কিন্তু দেখা হচ্ছিল না। এই ফাঁকে তিনি আবার 31তম বিসিএস ব্যাচের পুলিশের কর্মকর্তা এডিশনাল এসপি রাহুল পাটোয়ারির দিকে ঝুঁকে পড়ে। আপনি স্ক্রিনে রাহুল পাটোয়ারির ছবি দেখতে পাচ্ছেন। তো এই রাহুল পাটোয়ারির সাথে দীর্ঘদিন কিন্তু এই ছোঁয়া তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। তো এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বিপ্লব কুমার সরকার, এবং তিনি পরবর্তীতে যেটা করেন, তিনি নানাভাবে তদবির করে, লবিং করে, আর ভারতের একটা কানেকশন তো তার আছেই, তিনি আবার ঢাকা মেট্রোপলিটনে তিনি ফিরে আসেন এবং এসে তিনি আবার এই ছোঁয়ার সাথে তার দেখা এবং শারীরিক সম্পর্ক করতে থাকেন, যেটা কোনো অবস্থাতেই এই আফিফা জেরিন ছোঁয়ার স্বামী কাস্টমস কর্মকর্তা সোহেল রানা সাজিন তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি নানাভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি গিয়েছেন, তিনি বলেছেন যে তার স্ত্রীকে কি করে ফেরাতে হবে এ ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে তাকে হেল্প করা হয়, কেউ হেল্প করেনি। এবং এখনো স্বামী থাকার পরেও এই দুশ্চরিত্রা নারী তিনি বিপ্লবের সাথে তার পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, আর বিপ্লবও নিয়মিত এই নারীর সাথে যৌন সম্পর্ক করে যাচ্ছেন। এবং আমাদের নাগরিক টিভি পক্ষ থেকে আমরা কিন্তু ওই যে ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারে নানা সময় যে বিপ্লব প্রবেশ করেছেন এ ধরনের কিছু ছবি আমরা ক্যাপচার করেছি, যেগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিপ্লবের যে সরকারি গাড়িটি, অর্থাৎ ঢাকা মেট্রো ঘ 117552, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি করেই কিন্তু তিনি এই ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারে তিনি যেতেন এবং গিয়ে তিনি এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করতেন। ওই ধরনের ছবিও কিন্তু আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক। এবং পাশাপাশি ওখানে যখন তিনি প্রবেশ করেছেন বা বের হচ্ছেন, এ ধরনের ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে বিপ্লব কুমারের। তিনি যে সরকারি গাড়ি করে ওই জায়গায় তিনি যে গিয়েছেন ছোঁয়ার সাথে দেখা করতে, ওই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই বিপ্লব কুমার সরকার কিভাবে একজন মুসলিম নারী যার স্বামী থাকার পরেও তাকে প্রলুব্ধ করে তার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন। অবশ্যই আমরা এই নারীকে সমর্থন করছি না, এই নারীও যেভাবে অপরাধী, একই সাথে বিপ্লব কুমার সরকার এই লম্পট তিনি অপরাধী, এবং এই অপরাধীদেরকেই কিন্তু এই আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করে থাকে। এবং পাশাপাশি প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে আমি দিতে চাই যে এই বিপ্লব কুমার সরকার যে শুধুমাত্র এই ছোঁয়ার সাথে যে তিনি পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছেন তা কিন্তু নয়, আরো অনেক চলচ্চিত্রের নায়িকা বা মডেল যারা রয়েছেন তাদের সাথেও তিনি নিয়মিত শারীরিক সম্পর্ক করে থাকেন। আর এক্ষেত্রে তার অন্যতম সাপ্লায়ার হিসেবে যিনি কাজ করে থাকছেন তাকে আপনারা চেনেন, তার নাম হচ্ছে সো কল্ড চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। জায়েদ খানের মতো একজন ব্যক্তি তিনিও নায়ক হয়ে যান, এবং তার মতো একজন ব্যক্তি সাপ্লাই দিয়ে তিনি মিডিয়াতে দাপটের সাথে বেড়ান। আর পুলিশের এখন যিনি একজন অতিরিক্ত ডিআইজি, সেই বিপ্লব কুমার সরকার, তিনিও হয়তো অচিরেই তিনি অতিরিক্ত ডিআইজি থেকে তিনি ডিআইজি পদে প্রমোশন পেয়ে যাবেন, কিন্তু তার এই লাম্পট্যপনা থেমে থাকবে না, এগুলো চলেই যাবে। আর শেখ হাসিনার সরকারের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে এ ধরনের দুশ্চরিত্র লম্পট বিপ্লবদেরই তাদের দরকার। এই হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর অবস্থা প্রিয় দর্শক, যে দুর্নীতিবাজ বিপ্লব, দুর্নীতিবাজ বেনজির এবং চরিত্রহীন লম্পট বেনজির, চরিত্রহীন লম্পট বিপ্লব, এদেরই জয় জয়কার। এবং এদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও একজন স্বামী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পান। ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী, আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টার মাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে।
আমি বলবো যে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো। দীর্ঘ এতদিন পরে বাংলাদেশের জনগণ যৌথ বাহিনীর কাছে যে তথ্যটা দিয়েছে সেই তথ্য ভুল হবে এমনটা আমার কাছে মনে হয় না। তবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যৌথ বাহিনী যে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালাইলো এবং জনগণ তার সেখানে থাকার ব্যাপারে তথ্য দিল, অথচ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার পরে সেখানে তাকে কেন পেল না? হয়তোবা এটাও হতে পারে যে যৌথ বাহিনীর অভিযান অথবা সে যে সেখানে রয়েছে তার বাসায়, এই বিষয়টা যে জনগণ জেনে ফেলছে, মানুষ মানে তথ্য লিক হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা সে জেনেই হয়তোবা সেখান থেকে সে সরে পড়েছে, সে ভিন্ন কোনো জায়গায় হয়তোবা আশ্রয় নিয়েছে। যেহেতু এতদিন ধরে সে আত্মগোপনে রয়েছে, সুতরাং এক জায়গায় থাকলে তো যদি এই জায়গার লোকেশন মানুষ জেনে ফেলে তাহলে কোথায় যাবে সেটাও একটা প্ল্যান তাদের নিশ্চয়ই করা রয়েছে। সুতরাং সেইভাবেই হয়তোবা সে নতুন তার যে সিলেক্ট করা লোকেশন সেই লোকেশনে সে ট্রান্সফার হয়ে সরে গিয়ে সেই লোকেশনে সে এখন থাকতেছে, যেই কারণেই হয়তোবা যৌথ বাহিনী তারা অভিযান চালিয়ে তার বাসায় তাকে এখনও পর্যন্ত ধরতে পারেনি। তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই তার নতুন লোকেশন ট্রেস করে যেভাবেই হোক এই বিপ্লব কুমার এই কুলাঙ্গারকে শীঘ্রই যৌথ বাহিনী ধরে ফেলবে। এই বিপ্লব কুমার তারা আপনারা এতদিন দেখেছেন বাংলাদেশে এই পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনীকে ধ্বংস করার পিছনে সব থেকে বেশি উচ্চ কর্মপদস্থ যেই সমস্ত অফিসার সব থেকে বেশি কাজ করছে, বেশি ভূমিকা রাখছে, এই যে আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে পুলিশ প্রশাসনের উপর মানুষের যেই ক্ষোভ, জনরোষ, বিভিন্ন জায়গায় তাদের হেনস্থা, বিভিন্ন রকম যে তাদের অপদস্থতা আমরা দেখেছি। তো এর পিছনে সবথেকে বেশি দায়ী যারা রয়েছে তাদের অন্যতম হচ্ছে এই বিপ্লব কুমার। কারণ এরা উপরে লেবাস পরেছে পুলিশের, কিন্তু ভিতরে কাজ করেছে আওয়ামী লীগের হয়ে এবং ভারতের হয়ে, এবং আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা দেখেছি যে বিএনপি হোক, জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, বা সরকার বিরোধী যে কোনো দলের বিরুদ্ধে বা যে কোনো নেতার বিরুদ্ধে হোক, সেটা বিএনপির সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা জামাত ইসলামের সর্বোচ্চ নেতা ডক্টর শফিকুর রহমান অথবা মামুনুল হক সাহেব বা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ যারাই হোক, তাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছে, তাদের বিরুদ্ধে যখন হ্যারাসমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে, হ্যারাসমেন্ট করেছে, তখন কিন্তু এদেরকে ব্যবহার করেছে এবং এরাই তখন খুব স্বাচ্ছন্দ্যের সাথে, আনন্দের সাথে তারা এই বিরোধী দলকে দমন পীড়ন বলেন, হয়রানি বলেন, টর্চার বলেন, গুম, খুন, হত্যা বলেন, যত ধরনের অপকর্ম হতে পারে কোনোটাই এরা বাকি রাখেনি। এবং সে কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ, বিশেষ করে যেই সমস্ত মানুষ বাংলাদেশের যারা দেশের খবরাখবর রাখে বা দেখে যে দেশে কোথায় কি হচ্ছে বা কি আশায় বিষয়, তো তাদের অধিকাংশই এই বিপ্লব কুমার, ওই ডিবি হারুন সহ এরকম দালালের বাচ্চা যেগুলো এতদিন ছিল তাদেরকে সকলেই মোটামুটি চেনে। কারণ আমরা যখনই দেখেছি যে বিএনপির একজন নেতা বা জামাত ইসলামের একজন নেতা বা বিরোধী দলের যে কোনো একজন নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বা তাকে হয়রানি করা হয়েছে, তখন এই বিপ্লব কুমার, না হয় ডিবি হারুন, না হয় এরকম অন্য কেউ এসে একেবারে ফেরেশতাদের মতো তাদের ব্যাপারে বানিয়ে মিথ্যা যে সমস্ত কথা, মিথ্যা যত অভিযোগ সেগুলো তারা মিডিয়ার সামনে তুলে ধরে তাদেরকে কালারিং করেছে। তারা যে তাদের হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে, এটার তারা বৈধতা দিয়েছে। তো যাই হোক, এই কারণে বাংলাদেশের জনগণের এখন দাবি একটাই যে এই বিপ্লব কুমার, ডিবি হারুন সহ যেই সমস্ত দালালরা এতদিন ধরে বাংলাদেশের প্রশাসনকে ধ্বংস করেছে এবং দলীয় হয়ে তারা কাজ করছে, তাদের বিচার, উপযুক্ত বিচার যেন তাদেরকে প্রদান করা হয়। আপনিও এই মতের সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।